হালুয়া তো আমরা কতভাবেই খেয়ে থাকি, কত কিছু দিয়ে বানিয়ে। আজ বানিয়ে নেব নতুন একটা সবজি দিয়ে হালুয়া। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। ছোট বড় সকলেরই কিন্তু খেলে অনেক হেলদি। আর খেতে খাবেও চেটেপুটে। এই যে আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি 200 গ্রামের মতো। এটাকে ভালো করে ছিলে নিয়েছি। ছিলার পরে কিন্তু আর ধোয়া যাবে না। ছিলার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। এই যে, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং। এই যে এটাকে এবার ভালো একেবারে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। যেরকম ভাবে পিস করে নিয়েছি একেবারে পাতলা করে। এবার রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। বসিয়ে দিলাম একটি হাঁড়িতে কুমড়োগুলো। এবার দিয়ে দিব 4-5 টেবিল চামচের মতো লিকুইড দুধ। দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু এখন একেবারে হাই হিট করা আছে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। আমি কিন্তু মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করি। আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে লবণটা দিবেন। আর না খেতে পছন্দ করলে দেওয়ার দরকার নেই। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে হালুয়াটা তৈরি করলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট। রুটি পরোটা সবকিছু দিয়ে খাওয়া যায়, পাউরুটি দিয়ে খাওয়া যায়। এই যে কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যে একেবারে দুধটা শুকিয়ে গিয়েছে। কুমড়াটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবেই করে নিব। এই যে একটি দিয়ে পাটায় ব্লেন্ড করে নিলে কিন্তু বেশি মিশ হয়ে যাবে। ব্লেন্ড করলেও বেশি মিশ হয়ে যাবে। পাটায় বেটে নিলেও কিন্তু মিশ হয়ে যাবে। তাই এটা দিয়ে করে নিলে একটু চোবা চোবা থাকবে। এতে কিন্তু হালুয়াটা খেতে অনেকটাই টেস্ট হবে। যেহেতু এটা তো মিষ্টি কুমড়ার হালুয়া, তাই এই যে আমি কি সুন্দর করে করে নিয়েছি। এবার এটাতে দিয়ে দিব আমি আমি কিন্তু হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি। বাকি দুধটা এবার এটাকে এতে দিয়ে দিব। 250 গ্রাম মিষ্টি কুমড়া, হাফ লিটার দুধ। এবার দিয়ে দিব 2 থেকে 3টি তেজপাতা। আর অন্য কোনো মশলা দিব না। আপনারা যদি অন্য কোনো মশলার স্মেলটা খেতে চান তাহলে দিবেন। আর দিয়ে দেব 1 পিস পাউরুটি। 1 পিস পাউরুটিকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু পাউরুটির সাইডটা ফেলে দেইনি। আপনারা চাইলে কিন্তু ফেলে দিতে পারেন। আমি সাইডটা সহকারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওরকমই দিবেন। মিষ্টির কথা তো বলা যায় না, সবাই তো একরকম মিষ্টি খেতে পছন্দ করে না। তাই যে যেমন খেতে পছন্দ করেন অমনই দিবেন। আমি একটু মিষ্টিটা বেশি খাই, তাই বেশি দিয়েছি। এখানে দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো সাদা সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন। এখানে আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি তেলটাই ব্যবহার করেছি। এই যে হালুয়াটা ফ্রাই প্যান থেকে উঠতে শুরু করেছে। এই যে কি সুন্দর হয়েছে। ফ্রাই প্যান থেকে যখন উঠে আসবে তখনই বোঝা যাবে যে হালুয়াটা একেবারে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি একটি ইয়েতে ঢেলে নিব। এবারে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে হালুয়াটাকে সার্ভ করে নিব। আপনারা চাইলে কিশমিশ বাদাম ওগুলা দিতে পারেন। আমরা ওগুলা কিন্তু বেশিটা খাই না, তো সেই জন্য দেইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।